ভাবুন, অন্ধকার একটি রাজপ্রাসাদ, মশালের আলো কাঁপছে, আর সবার চোখ একটি ঝলমলে পাথরের দিকে স্থির। একটি হীরা যার জন্য রাজ্য ধ্বংস হয়েছে, রক্ত ঝরেছে আর সাম্রাজ্য বদলে গিয়েছে। এই হীরার নাম কোহিনূর, আলোই পর্বত। কিন্তু এই আলোই ইতিহাসের সবচেয়ে অন্ধকার গল্পগুলোর একটি লুকিয়ে রেখেছে। শত শত বছর আগে ভারতীয় উপমহাদেশের মাটির গভীরে জন্ম নেয় কোহিনূর ডায়মন্ড। তখন কেউ জানত না এই ছোট্ট পাথর একদিন রাজাদের ভাগ্য লিখবে। মুঘল দরবারে যখন এটি প্রথম ঝলমল করতে শুরু করে, তখন থেকেই এটি শুধু একটি রত্ন ছিল না, এটি ছিল ক্ষমতার প্রতীক। যে রাজা কোহিনূর ধারণ করত, সে নিজেকে অজেয় ভাবত। কিন্তু ইতিহাস কখনো এক জায়গায় থেমে থাকে না। পারস্যের দখলদার নাদির শাহ যখন দিল্লি আক্রমণ করেন, তিনি এই হীরাটি দেখে চমকে ওঠেন। কিংবদন্তি আছে তিনি প্রথম একে কোহিনূর নাম দেন, কিন্তু সেই নামের সাথে যুক্ত হয়ে যায় রক্তের ছাপ। এরপর হীরাটি চলে যায় আফগান শাসকদের হাতে। আবারও হাত বদল, আবারও বিশ্বাসঘাতকতা। অবশেষে এটি পৌঁছে যায় শিখ সাম্রাজ্যের শক্তিশালী শাসক রঞ্জিত সিং এর কাছে। তিনি এটিকে শুধু অলংকার হিসেবে দেখেননি, তিনি এটিকে তার সাম্রাজ্যের গৌরব হিসেবে ধরে রেখেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর সবকিছু বদলে যায়। দুর্বল হয়ে পড়ে সাম্রাজ্য, আর ঠিক তখনই প্রবেশ করে ব্রিটিশরা। 1849 সাল, যখন পাঞ্জাব ব্রিটিশদের হাতে চলে যায়, তখন একটি চুক্তির মাধ্যমে কোহিনূর চলে যায় ইংল্যান্ডে। অনেকেই বলেন সেটি ছিল জোরপূর্বক দখল, ইতিহাসের সবচেয়ে বিতর্কিত হস্তান্তরগুলোর একটি। তারপর হীরাটি পৌঁছে যায় কুইন ভিক্টোরিয়ার কাছে। ব্রিটিশ রাজমুকুটে বসানো হয় এই হীরা। কিন্তু মজার ব্যাপার হলো, কথিত আছে এই হীরা পুরুষদের জন্য অমঙ্গল বয়ে আনে, তাই এটি শুধুমাত্র নারীরাই পরতেন। আজও কোহিনূর সংরক্ষিত আছে টাওয়ার অফ লন্ডনে। হাজার হাজার মানুষ প্রতিদিন এটিকে দেখতে আসে। কিন্তু প্রশ্নটি এখনও রয়ে গিয়েছে, এটি আসলে কার? ভারত বলে এটি আমাদের, পাকিস্তান বলে এটি আমাদের, আফগানিস্তানরাও দাবি করে এটি আমাদের, আর ব্রিটিশরা বলে এটি ইতিহাসের অংশ। কিন্তু সত্যটা হলো, কোহিনূর শুধু একটি হীরা নয়, এটি একটি নীরব সাক্ষী। যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর সাম্রাজ্যের উত্থান পতনের একটি জীবন্ত ইতিহাস।